বন্দরে শান্তিনগর এলাকায় ভয়ানক জনদুর্ভোগে বসবাস করে আসছে ভুক্তভোগী বাপ্পি ও তার পরিবার। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড শান্তিনগর এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা, অথচ এই এলাকাটিতে এখন পর্যন্ত ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি ও ময়লা নিষ্কাশনের ভয়ানক দুর্ভোগে বসবাস করে আসছে বাপ্পি ও তার পরিবার। নাসিক ১৯ নং ওয়ার্ড শান্তিনগর এলাকার তরিক হোসেন বাপ্পি জানান, দীর্ঘ ৭ বছর যাবত এই জায়গায় বসবাস করতেছি। ওনারা আমার পার্শ্ববর্তী যারা আছে তারা বিগত ৩ বছর ধরে গরু পালন করতেছে। একটা লাভজনক ব্যবসা, এটা ওনার ব্যক্তিগত জায়গা, উনি করতেই পারে। কিন্তু আমাদের এই জায়গায় বসবাস করতেছি, আমাদের নিজস্ব ময়লা যাওয়ারই কোনো রাস্তা নেই, এই জায়গায় ড্রেন নাই, রাস্তা নেই। আমরা নিজেদের বাড়িতে চাক বসাইয়া কোনো রকম পানিটা শৌচালয়ের ব্যবস্থা করতেছি। ওনারা যে গরুগুলো পালতেছে, আমার বিল্ডিংয়ের দেয়ালে মনে করেন গরুর ময়লাগুলা আপনারা অবশ্য দেখছেন, যে ফুটেজগুলো আপনারা যেগুলো নিচের এগুলো আপনি জাস্টিফাই করতে পারবেন। এই গরুর ময়লা না যাওয়ার কারণে ইভেন ওনাদের যে টয়লেটের ময়লাগুলো আছে গরুর ময়লার সাথে মিক্স করে একই সাথে মনে হয় একই জায়গায় স্থানে ছাড়তেছে, যে দুর্গন্ধ সহ্য করতে পারতাছি না। এই জায়গাতে মশা উৎপন্ন, পোকামাকড় উৎপন্ন। আমার 2টা ছোটো বাচ্চা আছে, দীর্ঘদিন যাবত অসুস্থ। এই পর্যন্ত 3বারে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমি প্রায় পর্যায়ক্রমে ওনাদের বলছি বিষয়টা, ওনারা কোনো ব্যবস্থা নেন। এই ব্যাপারে আমি এই এলাকার পঞ্চায়েত কমিটির বিষয়টা একাধিকবার অবগত করছি, কিন্তু তারপরেও আমি কোনো সুরাহা না পাই আজকে আমি গণমাধ্যমের সম্মুখীন হলাম। এই ব্যাপারে আমি ওয়ার্ড সচিবের কাছে অবগত করছি এবং আমি নিজে লিখিতভাবে জেলা প্রশাসক এবং আপনার সিটি কর্পোরেশনে লিখিত অভিযোগ জানিয়েছি। এই যে আমরা যে ১৯ নং ওয়ার্ডে শান্তিনগর বসবাস করতেছি, এই জায়গার মধ্যে কারো জায়গায় মিডিশনের নাই। এটা সরকারের দানকৃত জায়গা, আমরা শুধু থাকতেছি, বুক দখল করতেছি। আমাদের সরকার আজকে বললে কালকে আমাদের চলে যেতে হবে। সিটি কর্পোরেশন এই জায়গার মধ্যে বিভিন্ন সেকশনে রাস্তাঘাট করছে, আমাদের এই সাইডে রাস্তা হয়নি, ড্রেন হয়নি। এই জায়গায় রাস্তা ড্রেন না থাকার পরও ওনারা লাভজনক ব্যবসা চিন্তা করে এই ৮-১০টা গরু পালতেছে আর গরুর ময়লাগুলো বাড়ির ভিতরে রাখতেছে। আমার দেয়াল আপনার ভিডিও ফুটেজগুলোতে দেখেন যে কী পরিমাণ আমার বাড়িটা মনে করেন প্রতিটা সেকশন দিয়া ওনারা মনে করেন একটা ডাস্টবিনে আবদ্ধ করছে। ভুক্তভোগী আমরা নিজে। অথচ আমি যে আপনার ওয়ার্ড সচিবকে জানাচ্ছি, যেহেতু বর্তমানে অন্তর্বর্তী সরকার চলে আছে, কাউন্সিলর নেই, যেহেতু দায়িত্বরত আছে আপনার প্রকৌশলী আর হচ্ছে আপনার ওয়ার্ড সচিব, অবগত করছে ওনাদের। পাশাপাশি সামাজিক যেই সমাজ ব্যবস্থা আছে, এই জায়গায় সমাজ ব্যবস্থা সামাজিক যেই প্রতিনিধি আছে ওনাদের একাধিকবার বলছি, ওনারা একাধিক বালাইছে, ওনাদের বলে গেছে, কিন্তু ওনারা প্রভাব বিস্তার করতেছে। ওনাদের পিতৃক আপনার যেই প্রভাব আছে, আওয়ামী লীগের যে প্রভাব আছে, এই প্রভাব বিস্তারে এমন পর্যন্ত ওনারা বিরাজমান আছে। গরু পালে, তাহলে গরুর সকল ময়লা আবর্জনা আমাদের বাসায় আসে, পুক হইতেছে। বৃষ্টি হইলে ৩-৪ দিন যে বৃষ্টি হয়, এই বৃষ্টির লেগা আরো কাদা গন্ধ ভাসে, ঘরে থাকা যায় না। এই রুম আমরা ঘুমাই, এই রুমের মধ্যে গন্ধ ভাসে, থাকা যাচ্ছে না। অন্যদের বারবার বলা হয়েছে, ওনার কোনো পদক্ষেপ নিতেছে না। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।